নমস্কার সবাইকে। আমি শিলা চ্যাটার্জি। স্বাগত জানাই আপনাদের লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য এনেছি খুব সুন্দর একটি ভিডিও, ঘটি হাতা কুচি ফ্রক কিভাবে সেলাই করবেন। এটি খুবই আরামদায়ক এবং স্টাইলিশ, বাচ্চাদের জন্য পারফেক্ট। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই খুব সহজে এই ফ্রকটি বানাতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে আমি ফ্রকের গলাটা পেস্টিংয়ের ওপর ড্রয়িং করে এঁকে নিয়ে তাকে কেটে নেব। কেটে নেবার পর আমি সামনের গলা কাটলাম, এরপর পেছনের গলাও পেস্টিংটা কেটে নেব। এটি কাপড় দিয়ে বানানো যায়, কিন্তু আমি বড়দের জামা যেভাবে বানাতে হয় পেস্টিং কিটে, সেইভাবে আমি এই ছোট জামাটাকেও দেখিয়েছি। আপনারা সহজেই শিখে যেতে পারবেন। এরপর আমি ছোট পিছন গলা আর সামনের গলাতে আমি পেস্টিংটা কিভাবে বসাচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটি আলাদা কাপড়ে সামনের গলা এবং পেছনের গলা সেলাই করে নিলাম। এটি পেস্ট করেও নেওয়া যায়। আমার এই পেস্টিংটাতে আঠা নেই বলে আমি সেলাই করে দিলাম। আয়রন দিয়ে এটা পেস্ট করেও বসানো যায়। সামনের গলা আর পেছনের গলা কাটার পরে, সেলাই করার পরে সুন্দর করে 1/2 ইঞ্চি কাপড় রেখে পেছন দিকটা আর সামনের দিকে মাপে মাপে কেটে নিতে হবে। খুবই সহজ জামা বানানো। আপনারা ভিডিওটি দেখুন, বানাতে পারবেন। হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে কেটে নেবার পর এবার আমি পেস্টিংটা মুড়ে সেলাই করে নিলাম। এইভাবে পেস্টিং দিয়ে গলাটা করলে গলাটা বেশ শক্তপোক্ত থাকে, নরম থাকে না। মানে সামনের দিক আর পেছন দিকটা গলাটা ঠিকভাবে বসবে। বাচ্চাদের জামা না দিলেও হয়, কিন্তু আমি এখানে ইচ্ছে করেই দিয়েছি। এরপরে আমি সামনে আর পেছনে দুটো 4টে টিকিন সেলাই করে নেব। আপনারা আমার এই জামা ভিডিও যদি দেখেন, নিজেরা সব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন। আমার এই ভিডিওতে সেলাই দেখিয়েছি, আর এর আগের ভিডিওতে আমি ড্রয়িং আর কাটিং দেখিয়েছি। যে মাপে ড্রয়িং এবং কাটিং, ড্রয়িং যে মাপে নেওয়া হয়েছে, যেখানে যেখানে যেই ফর্মুলা ব্যবহার করেছি, সেখানে বড়দের মাপেও একই ফর্মুলা ব্যবহার করলে সুন্দরভাবে জামা তৈরি হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, পরপর আমার এই ভিডিও দেখতে পারবেন এবং নিচু থেকে একদম সব রকম শক্ত যেগুলো আছে পরপর শিখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে যাব। আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে বেল আইকনটা যদি চেপে দেন তাহলে পরপর সব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবই দেখতে পাবেন। সামনের পাটে গলা লাগানো হয়ে গেল। এরপর
না, আগেরটা পেছন পাটের, এটা সামনের পাট। সামনের পাটের গলা এখন লাগানো হচ্ছে। মাপের কাপড় কত নিয়েছি, কত মাপের জামা হচ্ছে, সবই আমার ড্রয়িংয়ের ভিডিওতে আছে। এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেখতে পারবেন আমার এই ড্রয়িংয়ের ভিডিওটি। কিভাবে ড্রয়িং করেছি, কিভাবে কাটিং করেছি, সব তাতে দেওয়া আছে। এই ভিডিওতে আমি সেলাই দেখিয়েছি। সামনের পার্ট, পেছন পার্ট সেলাই হয়ে গেল। গলাটি লাগানোর পর সামনের পার্টে একটা চাপ সেলাই দেওয়া হবে, পেছন পার্টে দিতে হবে না। কারণ পেছন পার্টের সঙ্গে সামনের পার্ট যে কাঁধের জয়েন্ট দেব, সেই জয়েন্টে জন্য পেছন পার্টে দেওয়া যাবে না। কারণ পেছন পার্ট দিয়ে আমি সামনের পার্টটাকে মোড়াবো, তারপর সেলাই দিলে সুন্দরভাবে দুটো কাঁধের কাছে বসে যাবে। আর যদি দুটোকে একসঙ্গে আমি ধরে সেলাই দিই তাহলে কিন্তু ওখানটায় কাঁধের কাছে ভালো বসবে না। পেছনের পার্টের যে গলার পট্টিটা, পেস্টিংটা, সেটা দিয়ে সামনের পার্টটাকে চেপে দিতে হবে, তবে ভালোভাবে বসবে। চাপ সেলাই দেওয়া হচ্ছে। এরপর পেছন পার্টের সাথে জয়েন্ট করিয়ে দিচ্ছি। সামনাসামনি দুটো মুখ থাকবে আর দুদিকে পেছন দিকটা থাকবে। এইবারে এই পেছন পার্টের পেস্টিংটা দিয়ে সামনের পার্টের মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে সেলাই দিলে ভালো বসবে। এই পদ্ধতিগুলো প্রতিটি জামার ক্ষেত্রে ব্যবহার করলে কাঁধের কাছে ফিনিশিংটা ভালো আসে। কাঁধ জোড়া হয়ে যাচ্ছে। এই যে পেছন পার্টকে খুলে দিয়ে সামনের পার্টের পট্টিকে মুড়িয়ে দিতে হবে, মুড়িয়ে সেলাই দিতে হবে। খুবই সহজ পদ্ধতি। এইভাবে আপনারা সুন্দরভাবে নিজেদের জামা সেলাই করতে পারবেন। এই পদ্ধতিটি সব ক্ষেত্রেই লাগবে। যখনই জামার কাঁধ জোড়া দেবেন তখনই এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে। এরপর আমি হাতাগুলো রেডি করব। হাতায় 4 ইঞ্চি এক্সট্রা রয়েছে, সেই জায়গাটা আমি কুচি দিয়ে নেব। এইবার আমি কুচি দেওয়ার পরে এক্সট্রা যে ঘটি হাতার জন্য এক্সট্রা নেওয়া হয়েছিল কাপড়, সেই 4 ইঞ্চিটা কুচি দিয়ে নিচ্ছি। মুহুরির কাছে কুচি দেব এবং যেখানে আমাদের কাঁধের কাছে জয়েন্ট হবে ওখানেও কুচি দিতে হবে। কুচি দুটো অপোজিট সাইডে দিতে হবে। এটা যদি এপাশ থেকে হয় তাহলে মানে মুহুরির কাছে যেটা লাগবে সেই পোর্শনে তার অপোজিট সাইড থেকে কুচিটা দিতে হবে, তাহলে পাফ টাইপের ব্যাপারটা হবে। আর মোহরার আমার হাতের মুহুরির যে 8 ইঞ্চি, সেই 8 ইঞ্চি 9 ইঞ্চি 9 9.5 মতো একটা পট্টি নিয়েছি, ওটার মধ্যে আমি এই হাতার কুচিগুলো ওখানে জয়েন্ট করে মুড়ে দেবো। এবার অপোজিট সাইডেও কুচি দিয়ে নিচ্ছি। পট্টিটা মোড়ার আগে কুচি দেওয়ার পরে তারপরে আগে মানে মুহুরির কাপড়টা যে তাতে আমি মোড়াবো, তার আগে আমি পেছনের
হাতার কাঁধের কাছে যে জয়েন্টের জায়গা সেইখানে কুচিটা দিয়ে নিচ্ছি, কারণ ওখানেও আমার বেশি কাপড় আছে। ন্যাচারালি ওখানেও পাফটা যাতে হবে সুন্দর, তার জন্য কুচিটা দিয়ে নিতে হবে। এরপর আমি মুহুরির কাছে পট্টিটা লাগিয়ে নিচ্ছি। পেছন উল্টো দিকে বসিয়ে সামনের দিকে মুড়ে দিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। পট্টিটা যে আমি সুন্দর করে ফিনিশিং দেব, তার জন্য পিছন দিকে লাগিয়ে আমি সামনে পট্টিটাকে মুড়িয়ে দেব। কাজের ফিনিশিং থাকলে দেখতেও ভালো লাগবে, তার জন্যেই এগুলো মাথায় রেখে করতে হয়। এরপর আমি পট্টিটাকে সুন্দর করে মুড়ে ভাঁজ করে সেলাই করে দেবো। এর পরের হাতাটাও এই একইভাবে আমি সেমভাবে করে নেব সেলাই। দুটো হাতা আমার হয়ে গেল। হাতা লাগিয়ে নিতে হবে সুন্দর করে, মিডল পয়েন্ট ঠিক রেখে। এরপর আমি কোমরের কাপড়টা তলায় প্লেটটা দিয়ে নিয়েছি আমি আগে থেকে। এরপর শুধু কুচিটা দেব, কুচি দিয়ে এইভাবে জামার কাছে বসাতে হবে। হাতাটা বডির সাথে জয়েন্ট করে নিলাম। এরপরে আমি কুচিটা রেডি করে ফেলছি। খুবই সুন্দর কিউট একটা জামা তৈরি হচ্ছে। এইভাবে কুচি দিয়ে আমি কোমরের সাথে মিলিয়ে সেলাই করে নিলাম। এরপর আমার দুটো সাইডে জয়েন্ট হবে। মোটামুটি আমার দুটো ঘেরের কাপড় জয়েন্ট করার পর আমার দুটো সাইডে সেলাই করে নেব, তারপরেই আমার জামা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনাদের এই ঘটি হাতা কুচি ফ্রক বানানোর ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটিকে প্রেস করবেন যাতে পরবর্তী নতুন নতুন সেলাই ও ক্রাফটসের ভিডিও আপডেট সবার আগে পান। কারণ আমি হাতের কাজও নানা রকমভাবে বানিয়েছি, সেগুলো দেখাবো। আপনার মতামত প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দিয়ে দেব। আজ এখানেই মোটামুটি শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আমার জামা তৈরি হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি প্লেন কাটের ব্লাউজ আনবো। বয়স্কদের ব্লাউজ ওটা হতে পারে, বাচ্চাদেরও হতে পারে। টিকেন দিয়ে ব্লাউজ বানাবো। আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।